কি পজিশনে লতি আসছে আর এরকম লতি কিভাবে আসলো আমরা কৃষকের কাছে শুনে চেষ্টা করবো আপনাদের সলিউশন দেওয়ার জন্য। আর এইরকম লতি কিভাবে আসে, গত 2 সপ্তাহ আগেও কিন্তু এখানে লতি দেখিনি। আমরা ডাইরেক্ট কৃষকের সাথে একদম কথা বলে নেবো যে আসলে এই যে দেখের অবস্থা, আরে আল্লাহ কি দিয়া দিছে আল্লাহ, একদম পুরো জাল বুনে গেছে। এর ভিতরে কাশি দিয়ে কাটবে কোথা থেকে বলেন? আমি তো পা দিয়ে হাঁটতেই পারছি না। আমরা দেখি চেষ্টা করি আমাদের কৃষকের সাথে একটু কথা বলে দেখি। কাকা এই যে এত সুন্দর লতি যে আনছো, কিভাবে আনছো? যে পরিমাণে মেডিসিন ব্যবহার করেছি এখন সব তো আমার মনে নেই। রাস্তার দিক চলেন, রাস্তার দিক যাই দেখাচ্ছি, রাস্তার দিক যাই দেখাবো। আসলে চাচা এদিকে একটু ফোকাস করে দাও। অরাজক কাজ, মোট জমিতে একই অবস্থা। লোক কয়জন আছে পিছনে একটু লোক কয়জন দেখা যাও, কতদিন লোক আছে আমাদের, এবার আছে জনবল আছে তাও মনে হয়। আর সকাল থেকে মাত্র 1 কিলি লতি কাটছে। এদিকে আগে আসি চাচা, সকাল ধরে কেবল 1 পায়ে কাটা হয়েছে, তাও যে পাশে লতি একদম কম ফুটছে সেই পাশে। লতির চাষ সর্বোচ্চ কষ্টদায়ক একটা চাষ। আর লতির চাষ নতুন যদি কেউ করতে চান যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কিন্তু নতুন কৃষক আর ম্যাক্সিমাম 100-র মধ্যে 100 ভাগই মার খাওয়ার সম্ভাবনা আছে। যার জন্য লতির চাষ নতুন কেউ করতে চাবেন না, খুব সাবধানে হিসাব কিতাব করে করবেন। এক, দ্বিতীয়ত এতে কিন্তু ইউজ পরিমাণে মেডিসিন লাগে। আর মেডিসিন যদি একটু এদিক ওদিক হয়ে যায় সারা বছরের জন্য জমির ক্ষেতটাও নষ্ট হয়ে যায়। আরো অনেকগুলো বিষয় আছে, যেরকম লতি লাগানোর সময় প্রথম চান্সে বেশ কিছু ট্রিটমেন্ট করা লাগে। সেই ট্রিটমেন্ট গুলো কিন্তু সবাই দিবে না, বাইরে ফিরলেও দিবে না। এই যে আমার ভাই কাটতেছে, তা কাটতে এসে ভাই উঠলো না? ভাই উঠবে তো, ওই যে আরেকটা আছে, ওই যে আরেকটা আছে। আসলে কি পজিশনে লতি দেশে আল্লাহ সে কথা বলে বোঝার মতো নাই। চলো রাস্তায় যে দেখাই আসি আমরা কি দেখি অবস্থা আছে। বিড়ি দেবো 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 দেবো, গৃহস্থ কিন্তু বিড়িও চাচ্ছে। এই যে লতি হবেন প্রায় 1 লাখ টাকা, তাই বিড়ি চাচ্ছিস কি আমাদের কাছে? তো 1 লাখের নিচে হবে না লতি? কয় মন? 20 মন হবে না? 22 মন হলি তো একবারে তো 1 লাখ টাকার ওভার চলে যাচ্ছে। এই যে এই পাশটা কি অবস্থা, আল্লাহ নিয়ে যাতে দিচ্ছে। আসলে প্রত্যেকটা পিলি আমরা যদি ফোকাস করে দেখাই, বেভাব একটা অবস্থা। এটা হচ্ছে আমাদের হলদা মাঠ, বাগমারার মাঠ বলে এটা। এটা এমনই একটা জায়গা, কালীগঞ্জ, যশোর ও মাগুরা 3টা জেলার একদম মাঝখানে। আমাদের মাঠে যদি আপনারা ভালো খেয়াল করেন, লতি কচুর কিন্তু চাষের অভাব নাই। ওই দেখেন মাঠে যেদিকেই তাকাবেন, যেদিকেই তাকাবেন সেদিকেই কচু, যেদিকেই তাকাবেন সেদিকেই কচু। টোটাল মাঠটাই কচু ভরপুর। এক কথায় লতিরাজ কচুর রাজধানী বললেও চলে আমাদের এলাকা।